যে নবীজির সাথে উম্মতের সম্পর্ক 5 প্রকার। এই 5 প্রকারের দলিল আছে। তো নবীজি বন্ধুও ছিলেন, এজন্য যখন একসাথে বসে থাকতেন বন্ধুদের মতো বসে থাকতেন। এবং কোন কোন সময় কোন কোন সাহাবীর রানের উপরে নবীজি হাঁটু দিয়ে বসতেন। এবং এই হাদিস হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির হাঁটু আমার রানে, এই অবস্থায় বসা, এর মধ্যে ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। তো আমার রানের হাড়গুলো মনে হয় যেন ভাঙ্গে চুরমার হয়ে যাবে। তো নবীজি বন্ধুর মতো বসে থাকতেন। সহিহ বুখারী শরীফের হাদিস, একবার বসে আছেন, তো এক বুড়া আসছে। তো বুড়া আগের থেকে নবীজিকে চেনে না, আর মসজিদের সামনে এসে নবীজি কোনজন বুঝতেই পারতেছে। কেন? সব সাহাবীদের চাদর নবীজির চাদরের কালার ছিল, সবার লুঙ্গিও নবীজির লুঙ্গির কালার ছিল, সবার পাগড়িও নবীজির পাগড়ির কালারের ছিল। আর নবীজির সোহবতের বরকতে তাদের চেহারাও নবীজির কাছাকাছি নুরানি ছিল। এ কারণে নতুন কেউ এসে বুঝতেই পারতো না কোনজন নবীজি কোনজন সাহাবী। এক বুড়া এসে জিজ্ঞেস করে, আইয়ুকুম মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে উনি কোনজন? তো একজন দেখাই দিছেন, হাদার রাজুলুল আবিয়াজুল মুত্তাকি, এই যে উজ্জ্বল হেলান দেওয়া ব্যক্তি, যার চেহারায় নূর ঝলমল করতেছে, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই বুড়া সবাইরে বাদ দিয়া নবীজির দিকে আঙ্গুল দিয়ে নাম ধরে ডাক দিছে। দেখেন, নবীজির নাম ধরে ডাক কোন সাহাবী দিতেন না, আল্লাহও দেন নাই। কিয়ামতের দিন আল্লাহ নবীজির নাম ধরে ডাক দিবেন। মাকামে মাহমুদে যখন যাবেন তখন আল্লাহ পাক নাম ধরে ডাক দিবেন, খুব আদর করে। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক জায়গায়ও নবীজিকে নাম ধরে ডাক দেন। ডাক দিছেন মুজাম্মিল, মুদ্দাসসির, বাশির, নাজির, ইয়াসিন, তাহা, এরকম ডাক দিছে, কিন্তু নাম ধরে ডাক দেন। ওই বুড়া আইসা সব মানুষের ভিড়ের মধ্যে নবীজিকে ডাক দিছে, ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, হ্যাঁ আমি আপনার কথা শুনছি, কি বলবেন বলেন। তো বুড়া বলে কি, ইন্নী সাইলুকা, আমি আপনাকে কয়টা প্রশ্ন করব। ফামুসাদ্দিদুন ফিল মাসআলা, প্রশ্নের ভাষা একটু কড়া কড়া হবে, রাগ করেন না। নবীজি বলতেছে, আমি হলে বলতাম রাগ করার মতো কথা কইেন না, আমি হলে বলতাম রাগ করার মতো কথা বলেন না। ওই বুড়া বলতেছে, সে বুঝতেছে যে আমার কথাটা রাগ হওয়ার মতো। তারপরে সে বলতেছে যে আমি আপনাকে কয়টা প্রশ্ন করব, প্রশ্নের ভাষা একটু কড়া কড়া হবে, ফালা তাজিদ আলাইয়া, আপনি আমার উপর রাগ করেন না। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না বাবা, রাগ করবো কেন, আপনি প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন, শুনলাম আপনি বলে আল্লাহর রাসূল সত্যি নেই। কেমন প্রশ্ন? আমারও যদি কেউ বলে শুনলাম আপনি বলে মৌলভী সাহেব আসলেই মাদ্রাসায় পড়ছেন, এই সামনে বসে ফোনে কথা, কি আশ্চর্য কারবার। শুনলাম আপনি বললে আল্লাহর রাসূল, ওই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহর হুকুমে আসমান জমিন দাঁড়াইয়া আল্লাহু আরসালাক, আসলে আল্লাহ আপনাকে রাসূল বানাইছেন? নবীজি 2 হাত আসমানের দিকে উঠাইয়া বললেন, আল্লাহুম্মা নাম, ও আল্লাহ তোমার নাম নিয়ে বলতেছি, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। এবার বুড়া মনে মনে কি কয় শোনেন, শুনলাম, চেহারা দেখে তাই মনে হয়, বুঝলাম আপনি আল্লাহর রাসূল, বিশ্বাস করলাম আপনি আল্লাহর রাসূল। এরপরে বলে, সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আপনি যা বলবেন তাই মানব। প্রশ্ন করা করতেছে, কিন্তু তার মাকসাদটা, আজ আমরা মাহফিলে আসি, শুনি, হয়তো শুনি, বুঝি না, বুঝলেও ভালো মতো বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করলেও আসল যেটা করণীয়,
যে আমি আমাকে বদলাবো, আমল করব, ওই সিদ্ধান্তটা নেই না। দেখেন বুড়া কি কয়। দ্বিতীয় নম্বর প্রশ্ন করে, নামাজ বলে ফরজ, 5 ওয়াক্ত শুনলাম। হ্যাঁ, সত্যি কথা বললেন। নবীজি আবার হাত উঠে বললেন, আল্লাহ তোমার নাম নিয়ে বলছি, হ্যাঁ আল্লাহ নামাজ ফরজ করছেন। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা প্রশ্ন করছে। 5টা প্রশ্নের জবাবে নবীজি 2 হাত উঠে বলছেন আল্লাহুম্মা নাম, হ্যাঁ এগুলো সব সত্য, আল্লাহ তাআলা ফরজ করেছেন। বুড়া কয় যে আমি যাই। আল্লাহ হাবিব বললেন কিছু বলবেন না? তখন বুড়ো শুধু এই কথা বলছে, আল্লাহ, ওই আল্লাহর কসম খেয়ে বলছি যার হুকুমে আসমান জমিন দাঁড়াইয়া, লা আযীদু আলা হাদা, আপনি যা বলছেন এর উপরে একটু বাড়াবো না, ওয়ালা আনকুসু মিনহু শাইয়া, এর থেকে আমি একটুও কমাবো না, ঠিক যা শুনলাম এর উপরে আমল করব। এই কথা বলে বুড়ো হাঁটা দিছে, এখনো মসজিদের সীমানার থেকে বের হতে পারে নাই। এরই মধ্যে নবীজির জুবান নড়ে উঠে নবীজি ঘোষণা করলেন, আফলাহার রাজুলু ইন সাদাকা, এ ব্যক্তি যদি সত্য বলে থাকে সে জান্নাতে যাবে তা না, তোমরা ধরে নাও সে জান্নাতে পৌঁছে গেছে। ফালাহ কাকে বলে? আরবিতে ফালাহ আপনারা পাবেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আফলাহা, ফালাহ। এই ফালাহ, ফালাহ কাকে বলে? 4 জিনিসের নাম হলো ফালাহ। বলেন কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম হলো ফালাহ। 1 নম্বর চিরযৌবন, যৌবন কখনো শেষ হবে না। চিরজীবন, জীবন কখনো শেষ হবে না। চির সুস্বাস্থ্য, সব সময় সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। চির রাজত্ব, সব সময় কর্তৃত্ব থাকবে, কখনো সে গোলামির শিকার হবে না। এই 4 জিনিস যে পাইয়া যায়, কদ আফলাহা, সে কামিয়াব হয়ে যায়। আর এই 4 জিনিস দুনিয়াতে কারো হয় না। এমন কোন লোক আসেনি আজীবন জোয়ান থাকে, আসেনি? ওই যে বুড়ার দাড়ি পাকা, একসময় টকবগে তরুণ ছিল। আমার দাড়ি পাকা, একসময় আমিও টকবগে তরুণ ছিলাম। ওই যে এখন যারা তরুণ, একসময় দাড়ি উঠবে, যদি রাখে তাই দেখা যাবে, নইলে তো আর দেখা যাবে না। তাহলে কি দেখা যাবে? দেখা যাবে কখন? যদি রাখে।